স্কুলের শৌচালয়ে ঢুকে লুকিয়ে লুকিয়ে ধূমপান করার অভিযোগ উঠল ছাত্রের বিরুদ্ধে। হাতে নাতে ধরে ফেলাতে এবার পাল্টা স্কুলে ঢুকে শিক্ষক শিক্ষিকাদের মারধরের হুমকির অভিযোগ ছাত্রের পরিবারের বিরুদ্ধে। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য দুর্গাপুরের সরকারি স্কুল নেপালিপাড়া হিন্দি হাই স্কুল চত্বরে। ছাত্রের পরিবারের এই হুমকিতে এখন ভয়ে সিঁটকে রয়েছে দুর্গাপুরের সরকারি স্কুল নেপালিপাড়া হিন্দি হাই স্কুলের শিক্ষক শিক্ষিকারা। স্থানীয় কোকোবেন থানার পুলিশকে জানিয়েও কাজের কাজ কিছুই হয়নি বলে অভিযোগ প্রধান শিক্ষক ডক্টর কলিমুল হকের। যদিও অভিযোগ ভিত্তিহীন, পাল্টা দাবি ওই ছাত্রের পরিবারের। স্কুলের এক শিক্ষকের বিরুদ্ধে পাল্টা দুর্ব্যবহারের অভিযোগ তোলেন ছাত্রের পরিবার। স্থানীয় পুলিশ প্রশাসন সদর্থক ভূমিকা না নেওয়াতে এবার আসানসোল দুর্গাপুর পুলিশের পুলিশ কমিশনারকে মেল মারফত ফের লিখিত অভিযোগ দায়ের করতে চলেছেন দুর্গাপুরের নেপালিপাড়া হিন্দি হাই স্কুলের প্রধান শিক্ষক ডক্টর কলিমুল হক। আমাদের 22 আগস্ট যখন আমাদের লাস্ট পিরিয়ড চলছিল, প্রায় 4টার সময় দুটি ছেলে টয়লেটে সিগারেট খাচ্ছিল। যখন আমার টিচার জেনেছে এটা, ওকে ধরা পড়ে ছেলের পকেটের মধ্যে থেকে মাচিস পাওয়া গেল। এবং টয়লেটে যখন চেক হয় তখন যে সিগারেটে যে ছোট লাস্ট থেকে থাকে পার্ট ওয়ান্সও পাওয়া গেল। এবং দুটো ছেলের মুখ থেকে দুর্গন্ধ আসছিল। তো আমরা অ্যাকর্ডিংলি টিচার গার্জেনকে বলেছে কি তোমরা কালকে 23 আগস্টে তোমরা স্কুলে এসো। দুজনে গার্জেন এসছে, এই দুজনে গার্জেন বাচ্চার গার্জেন এসছে। একজনের বাচ্চা গার্জেন যে আমার স্কুলের সামনে থাকে, ও এসেই বললো না স্যার এটা ভুল করেছে, আর আমি যেন আমার ছেলে কিছু এরকম করবে না, এটা ক্ষমা করে দিন। একজন যে বাচ্চা অন্য বাচ্চা ছিল, তার বাড়ি সাগর ভাঙা, তার বাবা নিজে ভাই মানে ছেলের কাকাকে নিয়ে এসছে। তার নাম ছিল, বাবার নাম ছিল মোহাম্মদ খুরশিদ আলী রাজক, আর চাচার নাম ছিল মোহাম্মদ মুর্শিদ আলী রাজক। দুজন বলছে কি না আমার ছেলে সিগারেট খেতে পারে না, আপনি লিখিত বলবেন। দেখুন, এই রাজ্যে শিক্ষক ছাত্র গুরু শিষ্যের সম্পর্ক মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের আমলে শিক্ষাক্ষেত্রে নৈরাজ্য এবং শিক্ষায় দুর্নীতিকরণের মাধ্যমে শিক্ষা ব্যবস্থাটাই লাটে উঠে গেছে। আমাদের সময়কাল পর্যন্ত একটা ব্যবস্থা ছিল যে শিক্ষকদের গুরুর চোখে শ্রদ্ধা করা হতো এবং শিক্ষকরা বেতের আঘাত বা শিক্ষকরা যদি প্রহার করতেন বা শিক্ষকরা যদি কোনোদিন কাউকে ধমকাতেন, বাড়ি থেকে এটা বলা হতো শিক্ষকরা সঠিক কাজ করে। এই অবমূল্যায়নের কারণ হচ্ছে 26,000 শিক্ষকের মধ্যে কে যোগ্য কে আর অযোগ্য। তো এই যোগ্য আর অযোগ্য শিক্ষক বাঁচতে গিয়ে বাংলার মানুষ নাজেহাল। তার সাথে কোনোভাবেই শিক্ষকদের অপমান করা, এই ঘটনাকে আমরা সমর্থন করি না। কারণ শিক্ষকরা হচ্ছেন শিক্ষাগুরু, তাদের অবশ্যই করে রাইট আছে শাসন করা। এক্ষেত্রে যে গার্জেন বলছেন তাদের সাহস হচ্ছে এইটাই, তারা জানেন এই সরকারের আমলে আইনের শাসন নাই, এখানে শাসকের আইন চলে। তাই এরা প্রধান শিক্ষক সহ সমস্ত শিক্ষাকর্মী অশিক্ষক কর্মচারীকে এরা ধমকাতে পারেন, রাস্তায় কেটে দেওয়ার জন্য হুমকি দিতে পারেন। এই রাজ্যে আইনের শাসন ব্যবস্থা বলে কিছু নেই, শাসকের আইন চলে বলে এই রাজ্যে এই ঘটনা ঘটছে, প্রতিনিয়ত ঘটবে। আর শিক্ষকদের শ্রদ্ধা সম্মান মমতা বন্দ্যোপাধ্যায় আর পার্থ চট্টোপাধ্যায় মিলে তুলে দিয়েছেন। আর ব্রাত্য বসু শুধু তোলার পথে ডেথ সার্টিফিকেট দেওয়ার জন্য শিক্ষকদের আছেন, উনি লাস্ট টিকে আছেন।